জনগণ হাসতে হাসতে লাইনে দাঁড়িয়ে তার ভোট দেবে এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব কৌশল আছে যে সে কিভাবে ঘুরে দাঁড়াবে। হাসিনার স্বৈরাচারিতা দেখে এর সাথে স্বৈরাচারিতা ভুলে গেছে। তারপরে বলা হচ্ছে যেহেতু এই নির্বাচনটা একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশের যাওয়ার সর্বোচ্চ পন্থা হবে এই নির্বাচনটা, এটার যেদিকে সবাই তাকিয়ে আছে, কারণ সকল রাজনৈতিক দল এতে অংশ নেবে এবং সর্বজন স্বীকৃত এবং সবাই অংশগ্রহণ করে নির্বাচনটা করতে পারবে। সেখানে আসলে কোনো রাজনৈতিক দল আসতে পারবে কি পারবে না, বিশেষ করে আওয়ামী লীগ আসলে আসতে পারবে কি আর পারবে না, সেখানে একটা বড় প্রশ্ন যেমন রয়ে যায় তেমন রয়ে যায় 18 মাস আসলে এই শব্দটা এবং এই সংখ্যাটা ঠিক থাকবে কি। আমি প্রথমেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়ে গেছে। আসলে এই টাইম ফ্রেম ছাড়া কিন্তু জীবনে কোনো কিছু হয় না। আপনি একটা বিল্ডিং কনস্ট্রাকশন করবেন, তার একটা টাইম শিডিউল আছে, একটা প্রোগ্রামিং আছে। আমার দেশের ভিতরে কোন কোন ডিপার্টমেন্টে আমি কি করব, কোথায় কি রদবদল করব, সেটা যদি আমি টাইম ফ্রেমে না আনতে পারি তাহলে কিন্তু আমি বুঝবো না যে আমি কতদিনে কোন কাজটা করব। আমার বিভিন্ন সেগমেন্টগুলোকে কোন সময় কোনটাকে আমি শেষ করব। আমি যদি মনে করি যে এখন আমি 1.5 বছর টাইম উনি বলেছেন, 1.5 বছর আগে হতে পারে সেটা। আমাদের দল কিন্তু বলেছে যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে সম্ভব নির্বাচন, তখনই কিন্তু আমার কথা হলো জনগণ হাসতে হাসতে লাইনে দাঁড়িয়ে তার ভোট দেবে এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এটা হলো একটা ব্যাপার। কিন্তু সুশাসন নিশ্চিত করার জন্য দেশের ভিতর যেসব সেগমেন্টগুলো আছে, যেসব ডিপার্টমেন্টগুলো আছে, সেগুলো কিন্তু আবার সাজাতে হবে। তাকে হয়তো বা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এখন, যে এটা কিনা তাদের অভিজ্ঞতার আলোকে তারা ট্যাকেল দিতে পারেনি এবং খুন গুম এবং হত্যার মধ্য দিয়ে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে ট্যাকেল দিবে কিভাবে বা পরিবেশ মোকাবেলা কিভাবে করবে সেটা একটা সেটা তাদের রাজনৈতিক ব্যাপার, তারা সেটা ট্যাকেল করার চেষ্টা করবে। এখানে একটা জিনিস আমি উল্লেখ করি, যেমন আমরা স্বৈরাচার এরশাদ বলেছি, কিন্তু হাসিনার স্বৈরাচারিতা দেখে এরশাদের স্বৈরাচারিতা ভুলে গেছে। এবং আমি মনে করি এরশাদ সাহেব বেটার দেন হাসিনা। কেন? এরশাদ সাহেব কিন্তু সরাসরি উনি জেলে গেছেন, জেলকে বরণ করে নিয়েছেন। এখন একটা জিনিস শুনেন, ক্ষমতার পালাবদল এক আর এখানে পরাজিত হওয়া এটা কিন্তু ভিন্ন জিনিস। পরাজিত হওয়াটাও ভিন্ন জিনিস, খারাপ জিনিস না, কিন্তু পলায়ন হওয়াটা আরো খারাপ জিনিস। এখানে এই জন্য আমি বলবো যে এক্ষেত্রে এই আওয়ামী লীগ দলটা অনেক দিনের পুরনো দল, সেটা কীভাবে ঘুরে দাঁড়াবে তাদের নিজস্ব কৌশল। তাকে আমি এক কথা বলতে গেলে বলবো যে এই যে মানুষগুলো কোন হলো তার বিচার না হওয়া পর্যন্ত এই দলটাকে সুযোগ দেওয়া কিছুতেই এবং তাদের সেই জবাবদিহি করতে হবে, এবং তাদের সুষ্ঠুভাবে জবাবদিহি করতে হবে। এবং আমারও সময় নাই, আমাকে জবাবদিহি করতে হয় সময়ের কাছে। আমি আরেকটা লাস্ট বলে দিচ্ছি, আমার দল অলরেডি কিন্তু 31 দফা রাষ্ট্র এবং দল সংস্কারের কথা বলে দিয়েছে অলরেডি, এবং সেই অনুপাতে আপনারা চলবেন। আপনাদের নেতাদের সাথে কথা হয়েছে আমাদের আগেও, এবং সেই 31 দফা অনুযায়ী বিএনপি নির্বাচনের পথে হাঁটবে, সকল দলই হাঁটুক, আমরাও সেটা চাই।